लाइथानाय सावकिसा सिगां बेनु बिसासनो बोथारो हिनि याक्सि बदल खरान तिसामनि पाटियं बै किरंजाक सामं सितरा तानाय रमिक राग माजरना सानमं तिसाजाक माने आबो हाइकिनो तिनि कक्टिसलो राजनगर विधानसभा कमलपुर खादुमु हिमबतक ख्लाइजाका मानजाका राजनगर विधानसभानि एमएलए सुदन दास एसेपाइनि हास्ते तांफा नबरदेव आकर्षक এই তারাই সমস্ত ঘটনা ঘটছে। আমি বিধায়ক এখানকার, এরা যারা গন্ডগোল করে তাদের বয়সের সমান হবে এখানকার থেকে আমি নির্বাচিত প্রতিনিধি। মানুষ যখন কোভিডে ঘরবন্দি, আমরা তখন রাস্তায় নেমেছি তাদের খাদ্য দিতে পার্টির তরফ থেকে। আমরা এখানে ত্রাণ দিতে এসে না ত্রাণ দিতে পারবো না, বাধা সৃষ্টি করেছে এরা। তারপরও এখানকার মানুষের সাহসিকতা আমরা সেদিন ত্রাণ দিতে পেরেছি। মা বোনরা অন্যান্য বন্ধুরা সেদিন এগিয়ে এসে এইভাবে একটার পর একটা ঘটনা এখানে ঘটাচ্ছে। সেই আক্রমণকারীরা বেনু বিশ্বাসের বড় ভাই ভানু বিশ্বাসকে কয়েক মাস আগে কিভাবে মারধর করেছে আপনারা সব দেখেছেন। নিহারনগর হাসপাতাল থেকে তারপরে উদয়পুর হাসপাতালে কতদিন চিকিৎসা হতে হয়েছে, কতদিন কাজকর্ম করতে পারেনি, এখনো ভালোভাবে সুস্থ হয়নি। বেনু বিশ্বাসের আরেক ভাতিজাকে খুন করার চেষ্টা করেছিল, সে কোনো রকম বেঁচে এসেছে। রড নিয়ে, ছুরি নিয়ে, এছাড়াও আরো কত ঘটনা এখানে ঘটছে। রাজনৈতিক দলের উদ্যোগে আমি কমলপুরে এত মানুষের জমায়েত, এত মা বোনের জমায়েত কোনোদিন দেখিনি। এই ক্ষোভ, এই হত্যার বিরুদ্ধে, এই অত্যাচারীদের বিরুদ্ধে পুলিশ যেন আসামি গ্রেপ্তার করে, তাদের জন্য এই মানুষ মিলিত হয়েছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই, এলাকার মানুষকে। এইভাবে ঐক্যবদ্ধ হলেই একমাত্র সন্ত্রাস, অত্যাচার, খুন, গণতন্ত্র হত্যা বন্ধ করে দেওয়া যাবে। এটা থাকবে না। আর পুলিশ সেখানে দাঁড়িয়ে এই আসামিদের পক্ষে সাফাই গাইছে, তার আঘাত নাই, এটা স্বাভাবিক। যে কোনো জায়গার হোক, অন্যায়কে যদি সমর্থন করেন, মানুষের উপর অত্যাচারকে যদি প্রশ্রয় দেন, গণতন্ত্র হত্যাকারীদের যদি প্রশ্রয় দেন, কেউ কিন্তু রেহাই পাবেন না। এই রাজ্যের মানুষ দারিদ্রতায় ভুগতে পারে। এই রাজ্যের মানুষ পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে জানে। এর আগেও 1988 সাল থেকে 1993 সাল কংগ্রেস টিউজেসের জোট রাজত্ব ছিল। তারাও ঘোষণা করেছিল 50 বছরেও আর সিপিএম আসবে না, দূরবীন দিয়ে দেখতে হবে, লাল ঝান্ডা উড়ানো যাবে না। এই ঘোষণা কিন্তু তারা দিয়েছিল। কতদিন সময় লেগেছে? মাত্র 5 বছরে পুনরায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন আবার 2018 সালে এরাই জামা পাল্টিয়ে বিজেপি এবং আইপিএফটি, তারা সেই নামে ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখল করেই আমাদের পার্টি অফিস ধ্বংস, ভেঙে দিল, ড্রোজার দিয়ে ভেঙে দিল সরকারিভাবে। বাকিগুলি যেগুলি ছিল গুন্ডা দিয়ে ভেঙে দিল। লাল ঝান্ডা উড়ানো যাবে না, মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, কোনো কথা বলতে পারবে না, সিপিএম তো করতে পারবেই না। এইভাবে সরকারে থাকার চেষ্টা করছে। 4 বছর এখনো পূর্ণ হয়নি, আর কয়েকটা দিন বাকি আছে। এই যে আজকে লাল ঝান্ডা পথ পথ করে উঠছে দেখছেন, এই 4 বছর কিন্তু এখানে উঠতে দেননি। মানুষ আর চুপ করে থাকবে না।
আগামী দিন সমস্ত রাজ্যে মানুষ রাস্তায় নেমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে, এই সরকারের জবনিকা করবে, শেষ করবে, পরাজিত করবে, আবার লাল ঝান্ডা উড়বে, লাল ঝান্ডাকে আটকাতে পারবে না। তাই এখানে যত সভা, আমার মহকুমা, আমার রাজ্য আর তুলে দেব না। এই রাজ্যটাকে আবারও শান্তির রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তার জন্য চলুন সব মানুষকে নিয়ে লাল পতাকার মিছিলটাকে বড় করে শান্তির রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করে বেনু বিশ্বাসের প্রতি শ্রদ্ধা আমরা জানাবো। আর সেদিনে হবে সঠিক অর্থের বেনু বিশ্বাসের প্রতি শ্রদ্ধা। আবারও বেনু বিশ্বাসের প্রতি আমার সশ্রদ্ধ। বেনু বিশ্বাসকে বাজারে 7:30টার সময় নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করল। তার আত্মীয় পরিজনরা যখন গেল, সে তখন সংজ্ঞাহীন, হাসপাতালে নেবার পর মৃত বলে ঘোষণা করল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়ে গেছে। এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আর এই খুন নিয়ে, হত্যা নিয়ে কি রাজনীতি চলছে? আপনার যুব নেতা নবারণ থেকে শুনেছেন, নেক্কারজনক ঘটনা। ত্রিপুরার ইতিহাসে খুব কম ঘটনা এরকম পুলিশ হেডকোয়ার্টার থেকে বিজ্ঞপ্তি জারি করে বলছে এটা অস্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু। তাও কি পোস্টমর্টম রিপোর্ট এখনো অসমাপ্ত। প্রাইমারি রিপোর্টে এটা বলা হয়েছে কমপ্লিট রিপোর্ট পেন্ডিং, এখনো দেয়নি। কিভাবে বলতে পারে? এত উৎসাহ পুলিশের খুনিকে আড়াল করার জন্যে, খুনিদেরকে উৎসাহিত করার জন্যে এই বিপ্লব দেব সরকারের এই কৌশল। কিছু পুলিশ অফিসারকে উপরে কিছু আর নিচের স্তরে কিছু দলদাসে পরিণত করেছে, তাদেরকে দিয়ে যা খুশি তা করানো হচ্ছে। এই খুন হওয়ার পর এখানকার মা বোনেরা দল মত নির্বিশেষে, অভিভাবকরা, যুব বন্ধুরা যেভাবে এখানে রাস্তা করা যায় না, খুন করে বামপন্থী আন্দোলনকে ছোট করা যায় না, খুন করে সিপিএম এর সংখ্যা কমানো যায় না। বরং আমাদের একজন কমরেড খুন হলে সেই শপথ গ্রহণ করে হাজারো কমরেড আবারও তৈরি হয় লড়াই করার জন্য। বলে যে কমরেড খুন হয়েছেন, এই কমরেডের প্রতি আমরা শ্রদ্ধা জানানোর জন্য আমাদের শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই কমরেডের শহীদ হয়েছেন তার শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো নতুন মানুষের কাছে আমাদের যেতে হবে। যে লড়াই কমরেড বেনু বিশ্বাস করেছেন, এই লড়াইকে আরো দীর্ঘ করতে হবে, আরো বড় করতে হবে। আর এই বড় যদি আমরা করতে পারি, যে দাবিতে আমরা লড়াই করছি, লড়াইয়ে আমাদের এই মিছিলের লাইন যদি আমরা বড় করতে পারি, যে কাজের দাবিতে বেনু বিশ্বাসরা লড়াই করত, মৎস্যজীবী তফসিলিদের আরো সংগঠিত করার যে লড়াইটা করেছেন, এই লড়াইয়ের যদি আমরা আরো বড় করতে পারি, আরো বেশি বেশি মানুষকে যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে এই সত্যিকারের বেনু বিশ্বাস যে লড়াই করে শহীদ হয়েছিলেন, সেই লড়াইটা আমাদের আরো শক্তিশালী হবে, আরো মজবুত হবে। বেনু বিশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। এই যখন ঘটনা ঘটল, আমরা দেখছি যে রাজ্য সরকার এই খুনের পেছনে দায়ী। বিজেপি খুন করেছেন, এই খুনের পেছনে সরাসরি সরকার মদত দিচ্ছেন স্বরাষ্ট্র দপ্তর, যে দপ্তরের দায়িত্বে আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী সরাসরি এই ঘটনার পেছনে নেতৃত্ব দিচ্ছেন। গতকালকে স্বরাষ্ট্র দপ্তর থেকে সম্প্রচারিত এক সার্কুলারে তা প্রমাণ হয়েছে আমাদের রাজ্যের খুন, সন্ত্রাস, আক্রমণ, হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, চুরি, ডাকাতি, তার পেছনে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সরাসরি নিয়োগ আছেন। তার প্রমাণ স্বরাষ্ট্র দপ্তর গতকাল সন্ধ্যার পর এক প্রেস রিলিজ করে প্রমাণ করেছেন। গোটা পৃথিবী জুড়ে আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে এরকম নজিরবিহীন কোনো ঘটনা ঘটেনি। একটা খুনের পর সরকারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যু বলে
সার্কুলার জারি করে সরকার এই খুনকে অস্বাভাবিক মৃত্যু ঘোষণা করে দেয়, খুনিদের বাঁচানোর চেষ্টা করেছেন। এই ঘটনা ভারতে এই প্রথম ত্রিপুরায় বিজেপির নেতৃত্বে সরকার, বিপ্লব দেবের নেতৃত্বে স্বরাষ্ট্র দপ্তর প্রমাণ করে দিয়েছেন। পোস্টমর্টম চলাকালীন সময়ে পুলিশ ঘোষণা করেন অস্বাভাবিক মৃত্যু। যখন ঘটনা সংঘটিত হয়েছে তার প্রত্যক্ষ সাক্ষী আছেন, স্বাভাবিক মৃত্যু ঘোষণা করেছেন। যে আমাদের রাজ্যের পুলিশ সেখানে তার একটু দূরেই থানা, যখন খুন হচ্ছে সন্ধ্যা রাতে গোপন জায়গায় না, বাজারের সামনে বিজেপির নেতারা সেই খুনের নেতৃত্ব দিচ্ছেন। যে বিজেপির নেতারা গত 4 বছরে এলাকার পরিচিত সমাজদ্রোহী হিসেবে চিহ্নিত হয়েছেন। প্রতিটা বাড়ির শিশু, প্রতিটা বাড়ির বৃদ্ধ, প্রতিটা বাড়ির মায়েরা, প্রতিটা বাড়ির ভাইয়েরা, তারা এলাকার সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় সমাজদ্রোহী, সবচেয়ে বড় ক্রিমিনাল, সবচেয়ে বড় লুটপাট, সবচেয়ে বড় নেশা কারবারি যাকে চিহ্নিত করেছেন তারা হচ্ছেন এই এলাকার বিজেপির নেতা। সেই নেতাদের নেতৃত্বে আজকে থেকে 2 রাত্রি আগে বাজারের মধ্যে প্রকাশ্যে মানুষের সামনে খুন করা হয়েছে। তার ভিডিও করে মানুষ বলছেন, যাদের সামনে খুন করা হয়েছে তারা বলছেন আমাদের সামনে খুন হয়েছেন। আর পুলিশ তদন্ত হওয়ার আগে, পোস্টমর্টমের আগে ঘোষণা করছেন স্বাভাবিক মৃত্যু। খুন না, কার স্বার্থে? খুনিদের বাঁচাতে হবে। কেন? যদি খুনিরা না বাঁচে বিজেপি থাকবে না, বিজেপি যদি না থাকে সরকার থাকবে না। সরকার থাকার জন্য বিজেপি চাই, বিজেপি রক্ষার জন্য খুনি চাই। আর এই খুনিদের রক্ষার জন্য স্বরাষ্ট্র দপ্তর প্রেস রিলিজ করে বলছেন স্বাভাবিক মৃত্যু, খুন হয়নি। এই ঘটনার জন্য আমরা ধিক্কার জানাই স্বরাষ্ট্র দপ্তরকে, আমরা ধিক্কার জানাই রাজ্যের পুলিশ প্রশাসনকে। আমরা দেখেছিলাম এই এলাকার মানুষ আমাদের থেকে আপনারা বেশি জানেন, এখানে লাল পতাকার মিছিল করেছিল মানুষের কাজ খাদ্যের দাবিতে। মিছিলে এই গুন্ডারা আক্রমণ করেছিল। আর আক্রমণ থেকে বাঁচার জন্য এলাকার বিধায়করা রক্তাক্ত হয়েছিলেন, বিরোধ তৈরি করেছিলেন। কেন প্রতিরোধ করলো? গুন্ডারা কেন তাদের মন মতো খুন করতে পারলো না এলাকার বিধায়ককে, এলাকার নেতাকে খুন করতে পারলো না? পারলো না কেন? তার জন্য এলাকার বিধায়কের নামে মামলা। তারা কেন খুনের জন্য তাদের জীবনটা উৎসর্গ করেনি? খুনিদের হাতে এলাকার নেতা ভজনদার নামে, এলাকার আরো বেশ কিছু নেতার নামে মামলা হয়েছে। দিন রাত এক করে এই পুলিশ তাদেরকে হন্য হন্য হয়ে খুঁজে থানায় নিয়ে যেতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই প্রচেষ্টা চালিয়েছিলেন। কারণ তারা লাল পতাকা নেয়, তারা মানুষের কথা বলে, তারা কাজের কথা বলে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে কমরেড সাহস সঞ্চয় করেন, সাহস সঞ্চয় করেন। খুনিদের হাতে রাজ্যটা বিজেপি তুলে দিয়েছে। খুনিদের হাতে, নেশা কারবারিদের হাতে, সমাজদ্রোহীদের হাতে গোটা রাজ্যটা সরকার এবং বিজেপি তুলে দিয়েছেন। এ রাজ্যের বেশিরভাগ মানুষ গণতন্ত্র প্রিয়, এ রাজ্যের বেশিরভাগ মানুষ শান্তি প্রিয়, এ রাজ্যের বেশিরভাগ মানুষ দল মত নির্বিশেষে সামাজিকতা নিয়ে বাঁচতে চাই। ফলে আমরা এই গণতন্ত্র প্রিয়, শান্তি প্রিয়, দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমাদের যেতে হবে, সাহস সঞ্চয় করতে হবে যে রাজ্যটা এই শান্তিপূর্ণ উন্নয়নশীল একটা রাজ্য, এই রাজ্যটা যেভাবে গুন্ডা সমাজদ্রোহী নেশাকারীদের হাতে তুলে দিয়েছে, তাদের হাত থেকে এই রাজ্যটা আবারও পুনরুদ্ধার করতে হবে। বেনু বিশ্বাসের বাড়ির সামনে দাঁড়িয়ে তার এই যে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এখান থেকে শপথ নিয়ে ফিরতে হবে। আজকে থেকে, এই সময় থেকে প্রতিটি এলাকায়, প্রতিটি মানুষের কাছে আমাদের যেতে হবে, গোটা রাজ্যের পরিস্থিতির কথা বলতে হবে। আর খুনিদের হাতে আমার এলাকা, আমার পাড়া। সংগ্রামী মেজাজে যে লড়াই আমরা শুরু করেছি, প্রথমেই আমি আহ্বান করব যে এই লড়াই আমাদের জারি রাখতে হবে এবং সেই
শপথ নিয়েই এখান থেকে আমরা যাব। আমি কমরেড বেনু বিশ্বাস তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ওনার পরিবার পরিজন, ওনার স্ত্রী সহ যারা আত্মীয় স্বজন আছেন তাদের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমরা বলবো যে আমাদের চোখের জল ফেলার থেকে বেশি আমাদের এই মৃত্যু এবং তার মৃত্যু যেন বৃথা না যায়। আমরা যে কাজেই লড়াই করছি এই লড়াইটাকে আরও তেজি করার শপথ আমাদের নিতে হবে। কমরেড বেনু বিশ্বাসকে আমরা হারিয়েছি, তার পরিবার হারিয়েছেন, তার স্ত্রী তাকে হারিয়েছেন, তাকে আমরা ফিরে পাবো না। এবং তার জন্যই বিজেপির ঘাতক বাহিনীরা পরিকল্পিতভাবে এই আক্রমণগুলো সংগঠিত করেন। কিন্তু যে খুন হয়েছেন, এই খুন যে কারণেই তারা করেছেন যেন আমাদের মিছিলের লাইনটাকে খুন করে ছুটো করা যায়, আক্রমণ করে রক্তাক্ত করে আমাদের মিছিলের লাইন ছুটো করা যায়। আমরা মিছিল করে মানুষের কাজের দাবিতে, আমরা মিছিল করি মানুষের খাদ্যের দাবিতে, আমরা মিছিল করি আমাদের শান্তির জন্য। আর এই শান্তির মিছিল ছুটো করার জন্য, কাজের দাবিতে মিছিল ছুটো করার জন্য, খাদ্যের দাবিতে মিছিল ছুটো করার জন্য বিজেপি দল সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের মেরে খুন করে আমাদের মিছিলের লাইন ছুটো করে দেবেন। আমরা এই খুনিদের, বিজেপি দলের নেতা এবং সরকারে যারা আছেন তাদের এই সম্পর্কে সতর্ক করতে চাই যে এর আগের জোটটা আমাদের রাজ্যের 350 কমরেড খুন হয়েছেন, তারপর আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার আবারও তৈরি হয়েছে। ফলে খুন করে